আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমরা নতুন একটা ভিডিও করব। আজকে আমরা আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আপনাদের রান্না করে দেখাবে আমার দাদি। কি রান্না হবে দাদি আপনাদের বলে দেবে আর ভিডিও আপনাদের দেখাবে। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুল ধরছে, কত কালার দেখুন, সাদা, হলুদ, লাল। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ওখানে ওইগুলো কি ফুল বন্ধুরা আমরা জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল বন্ধুরা, রাস্তাঘাট সব কাদায় একদম ভরে গেছে। দেখুন এই গাছটাতে কতগুলো আম ধরছে, থোকা থোকা আম দেখুন। আর দেখুন বন্ধুরা এই গাছটাতে কতগুলো কাঁঠাল ধরছে। কালকে অনেক বৃষ্টি হয়েছিল বন্ধুরা, এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে একটু আকাশটা ভালো আছে দেখে একটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম। বৃষ্টিতে আমাদের পাড়াটা কিরকম হয়ে গেছে সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি দেখুন। এখন একটু রোদ উঠছে বন্ধুরা দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর মুরগির বাচ্চা। বন্ধুরা এই যে দেখুন এগুলা মোরগ ফুলের ছোট ছোট চারা। এই যে দেখুন, এই যে বন্ধুরা দেখুন এখানে ফুলগুলোতে অনেকগুলো হচ্ছে ফুলের কি বলে বিচি হয়েছে। এগুলা নিয়ে গিয়ে লাগালে আবার সুন্দর একটা ফুলের গাছ হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা রামিসা কতগুলো মোরগ ফুলের গাছ চারা নিয়েছে দেখুন। রামিসা হয়নি? না আর আছে। দেখুন বন্ধুরা আমাদের রাস্তা অবস্থা এতটাই খারাপ।
রামিসা এদিকে আসো। পুকুরে ভরে গেছে বন্ধুরা, দেখুন আমাদের রাস্তাটা দেখুন, মেন রাস্তা অবস্থা এতটাই খারাপ। রাস্তাতে চলা যাবে না। এটা মুরগির ফার্ম। চোখটা তুলে দিব, চোখটা তুলে দিব। বন্ধু এদিকে আয়। বন্ধু I am fine, thank you. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনারা ভালো থাকেন। আগামী কাল আমি রান্না দিতে পারিনি, প্রচুর বৃষ্টি সারাদিন। আজকেও বৃষ্টি, এই মাত্র বৃষ্টি সাড়ে গেছে। আগনা চুলার পর এগুলো সব কাদা কাদায় আছে এখনও। আজকে আমি রান্না করব ডিম পোস্ট করে আর ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে নতুন করে একটা রান্না করে আপনাদের দেখাবো। তার সাথে আরেকটা করবো করলা আর আলু দিয়ে একটা ভর্তা করবো। ভর্তাটা খেতে খুব স্বাদ। পানি কাদা বৃষ্টি খুব কষ্ট রান্না করা, খোলা জায়গা। আমার ডিম পোস্তা হয়ে গেল, একটা তুলে নিলাম। একটু লবণ ছিটা দিলাম। পুঁই শাক দিয়ে ঢেঁড়স দিয়ে মসুর ডাল দিয়ে কীভাবে রান্না করে দেখুন। আমি রান্না করি, আপনারা দেখুন। আমার ডিম পোস্ট করা হয়ে গেছে।
তুলে নিলাম। দুটো তেজপাত দিলাম, চিরা কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন দিলাম গোটা। একটু তেল দেবো বন্ধুরা, তেল ডিমের তেল ছিল কম। পেঁয়াজ এগুলা সুন্দর করে বাদামি কালার করে ভাজে নিব আমি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। একটু সামান্য পানি দিই। একটু আদা রসুন জিরা বাটা দিলাম, হলুদ জিরা, স্বাদ মতন লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষে নিব। মশলা কষা হয়ে গেছে, এখন তেল ছাড়ে গেছে। দেখুন মসুর কলাইটা আমি দিয়ে দিলাম। মশলার সাথে একটু কষে নিব। সামান্য একটু ঢাকা দিবেন। এখন ঢাকাটা খুলে একটু দেখি। মসুর কড়াইটা সুন্দর করে একটু কষায় নেব। এরকম করে আপনারা রাইস মসুর কলাই এরকম করে দিয়ে ঢেঁড়স দিয়ে ডিম ভাজে মাছ হোক যেটাই হোক দিয়ে রান্না করবেন, সুন্দর লাগে। দেখুন এখন আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। ঢেঁড়সটা একটু কষে নিব একসাথে সুন্দর করে। এই রান্নাটা একটু ঢাকা দিয়ে রাখি। এরকম রান্না করবা, খুব সুন্দর হবে, ভাত খাতেও ভালো লাগবে। তলে একটু রস রস রাখবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন সুন্দর একটা গন্ধ বাড়াইছে, আবার খুব সুন্দর কষা হয়ে যাচ্ছে। এখানে আমি পানি দিই।
একটু ঢেঁড়স, মসুরের ডাল একটু আমি চাপা দিয়ে রাখি সিদ্ধ হোক। দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখি কীরকম হলো। দেখুন কত সুন্দর ডালটা ফুটে গেছে, ঢেঁড়সটাও আমার সিদ্ধ হয়ে আছে। আমি এবার পানি দেবো, দিয়ে তলে তলে একটু রাখবো রস রস। দেখুন পানি আমার দিয়ে দিতে, ডিমটা উপরে ছাড়ে দিলাম, দিয়ে ঢাকা দিলাম। করে খাবি আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি ঢাকা নিই। কাবার পানি দিয়েছি, এখন করলাগুলো দিয়ে দিলাম, 4টা আলুও দিলাম। আর ঢাকা দিয়ে রেখে দিই। এই দেখুন বন্ধুরা, করলা আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। এরকম করে শুকনো মরিচ ভাজে নেবেন। দুটার কোয়া রসুনের কোয়া নেবেন। এই যে রসুনের কোয়া কটা নেবেন। দিয়ে সরষের তেল দিলাম। এর সাথে করলা দিলে চাটনির সাথে মিক্স করলাম। এর সাথে কটা আলুও দিলাম, তাহলে ভর্তাটা একটু আটা আটা হলো। দিয়ে একটু করলার সাথে এরকম আলুটা মিক্স করে নিয়ে এরকম ইয়া করবেন। মাখলেই মাখা হয়ে গেল। তখন আমি খেতে বসছি বন্ধুরা। দেখেন আগে এই করলা ভর্তা দিয়েই খাবো। দেখেন খুব সুন্দর স্বাদ হয়েছে করলা ভর্তাটা।
একটু তিতো তিতো লাগবে, ভর্তাটা খেতে খুবই ভালো। এরকম গরমের দিন একটু তিতো খাওয়া ভালো। একটু ঢেঁড়স তরকারি খাওয়াই দেখি দেখা। দেখেন ডাল দিয়ে ঢেঁড়স রান্না, খুব সুন্দর স্বাদ হচ্ছে বন্ধুরা। এরকম করে আপনারাও বাড়িতে রান্না করে খাওয়াই দেখবেন। দুটা রান্নায় উপকারী। গরমের দিন করলা ভর্তাও যেরকম উপকারী, ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে ডিম ওরকম করে রান্না করে খাবেন, ওটাও ভালো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।